নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে কামেল এবং মোকাম্মেল কি এবং এটা আধ্যাত্মিক ভাষায় কোন স্তর এই সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন। যারা আধ্যাত্মিক বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করতে চান, যারা এলমে তাসাউফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, যারা এলমে লাদুনি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, যারা আধ্যাত্মিক স্তর সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, যারা আধ্যাত্মিক বিষয়ে গবেষণা করেন, তাদের সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিও। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। কামেল হলো একটা আরবি শব্দ। কামেল শব্দের অর্থ হলো পরিপূর্ণতা বা পরিপূর্ণ, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে, সাধনার বিষয়ে, জ্ঞানের বিষয়ে এবং তার যে গোপন তথ্য উপাত্ত সম্পর্কিত বিষয়ে, সমস্ত বিষয়ে তার জ্ঞান এবং গুণ, তার সমস্ত কিছু যখন মানবিক গুণাবলী যখন পরিপূর্ণতা লাভ করে, তখন তাকে বলা হয় কামেল। আর এই কামেলকে বলা হয় পরিপূর্ণ মানুষ। একটা মানুষ প্রথমে থাকে জীবের স্তরে, তারপরে তার ঊর্ধ্বগতি সাধনা বলে হয় নফসে লাওয়ামা, অর্থাৎ বিবেকের স্তরে উত্তীর্ণ হয়। এবং বিবেকের স্তর থেকে যখন সে আরও অত্যন্ত কঠোর থেকে কঠোরতর সাধনা বলে তিনি সেই কামেলের স্তর উত্তীর্ণ হন, অর্থাৎ তিনি সেই নফসে মুতমাইনা স্তর উত্তীর্ণ হন, অর্থাৎ কামালিয়াত অর্জন করেন। তাকে বলা হয় কামেল। একজন কামেল ব্যক্তি যদি শুধু তিনি কামেল ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তিনি মুক্তিপ্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে তার সম্পর্কে এলহাম আসতে পারে, বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাষায় তিনি নিজেকে সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করে একটি পরিপূর্ণ মানুষে উপনীত হয়েছেন এবং এটা তার নিজের মুক্তি হাসিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাকে এমন কোনো পাওয়ার দেওয়া হয় না যার দ্বারা সে অন্য কাউকে তার মোহিনী শক্তি দ্বারা বা তার আধ্যাত্মিক শক্তি দ্বারা তিনি কি করতে পারেন, তিনি সেই ঊর্ধ্বগতি দান করতে পারেন বা তার ভিতরে পরিবর্তন আনতে পারেন, এমন কোনো ক্ষমতা তাকে দেওয়া হয় না। তিনি হয়তো তার জ্ঞানের মাধ্যমে মানুষকে আহ্বান জানাতে পারেন, তাকে পরিমার্জন পরিশোধনের জন্য তিনি প্রচেষ্টা করতে পারেন, কিন্তু তার ভিতরে তেমন কোনো অলৌকিক শক্তি তাকে প্রদান করা হয় না। তিনি কামেল হয়েছেন, তার নিজের জন্য কামেল হয়েছেন এবং তিনি নিজেকে নিজের মুক্তি আনয়ন করেছেন, ইহলৌকিক পারলৌকিক মুক্তি আনয়ন করেছেন। সুতরাং এই ব্যক্তি হলো কামেল, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এবং তাকে হেফাজতের গ্যারান্টি দেন, বলেন সুবহানাল্লাহ। একজন কামেল ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যায়, তার আশেক হয়ে যায় এবং তার অভিভাবক হয়ে যায়। তাই কোরআনে বলেছেন যে যারা আমাকে অভিভাবক স্থির করেছে, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভাবনাও নাই, তাদের ইহকালে এবং পরকালে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। যখন তার যা প্রয়োজন, সময় উপযোগী, সময় মতো তাদেরকে প্রেরণ করা হয়, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জতকে রক্ষা করেন, তাদের সম্মানকে রক্ষা করেন এবং বাতিল যারা তারা তার সাথে মোকাবেলা করতে আসলে তারা ধ্বংস হয়ে যায়। তার জন্য কোনো কামেল ব্যক্তিকে দোয়া করতে হয় না। তার মনের যে কষ্ট, এই মনের কষ্টটাই কি হয়, তাদের উপরে অভিশাপ হিসাবে বর্ষিত হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কামেল ব্যক্তি, কোনো অলি আউলিয়া, তাকে তিনি বিনষ্ট করেন না, তার হেফাজতের দায়িত্ব তিনি নিজে নেন। সুতরাং এটা হলো কামেলের স্তর। কাজে আমি আপনাদের আহ্বান জানাবো, আপনার সাধনা ভজনের মাধ্যমে, আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে, আপনার নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আপনারা সেই ঊর্ধ্বস্তরে উপনীত হন। জীবের স্তর থেকে মানুষের স্তরে উত্তীর্ণ হন, মানুষের স্তর থেকে তিনি
পরিপূর্ণ মানুষ অর্থাৎ কামেল স্তরে উত্তীর্ণ হন, এই প্রত্যাশা রাখি। এই জন্য কঠিন আল্লাহর পরীক্ষা নিরীক্ষা যা কিছু আছে সমস্ত কিছু উত্তীর্ণ হইতে হবে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং সাধন কঠোর থেকে কঠোরতা সাধন করতে হবে এবং আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এবং বিভিন্ন এবাদত বন্দগি আমল আহকামের মাধ্যমে এবং নফল এবাদত বন্দগির মাধ্যমে, সাধন ভজনের মাধ্যমে, উদ্ধত সাধন ভজনের মাধ্যমে, কৃচ্ছ সাধনের মাধ্যমে, কঠোর থেকে কঠোর সাধন করবে, মৃত্যু কঠিন সাধনের মাধ্যমে কী করতে হবে? নিজের ভিতরের সে জীবের ওয়াসাকে কুরবানি করে দিতে হবে, জীবের ওয়াসা থেকে মুক্তি লাভ করতে হবে এবং পরিশুদ্ধ দুগ্ধবৎ একজন কি বলে গুণাবলী সম্পন্ন একজন মানুষ পরিণত হতে হবে এবং তার পরবর্তী স্তরে হলো আরও ঊর্ধ্বগতি যখন লাভ করে তিনি কামেল স্তরে উত্তীর্ণ হয়ে যান এবং যিনি কামেল স্তরে উত্তীর্ণ হয়ে যান তিনি আল্লাহর বন্ধু হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন পাক করেন, ঘোষণা করেছেন যে আমার এই বন্ধুর সঙ্গে যারা অত্যাচার নিপীড়ন নির্যাতন করে আমি তাদেরকে ধ্বংস করে দিব, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কামিল ব্যক্তিকে পৃথিবীতে হেফাজত করেন এবং তার মৃত্যুর পরবর্তী রুহানি জগতেও তাকে হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।